বছর মায়ের ডাককে আর সানজিদা ইসলাম তুলির জন্য ভালোবাসা সারা বাংলাদেশের ছিল। জনগণের ভালোবাসার আর সম্মানের শ্রদ্ধার এটার কোনো গণ্ডি বা ব্যারিয়ার হয় না। সানজিদা ইসলাম তুলি আপনাদের প্রতিনিধি, আপনাদের হয়ে আমরা লড়ছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া সমর্থন নিয়ে 12 তারিখ ধানের শীষকে বিজয় করে আনবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটা যেটা আপনি বললেন মাদকের ব্যাপকতা, এটাও প্রত্যেকটা এলাকায়, ইউনিয়ন সহ সব জায়গায় এই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স থাকবে। এই মাদক, দুর্নীতি, চাঁদাবাজি থেকে শুরু করে রুল অফ ল ইন প্লেসে না থাকার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এবং এটা ব্যাপকভাবে কিন্তু বিগত 1 বছরে আরো অনেক বেশি বেড়ে গেছে। আমরা চাই আমার সামনে ভবিষ্যৎ প্রজন্ম যেন সুরক্ষিত থাকে, নিরাপদ থাকে এবং এই ক্ষেত্রে যা যা করার আমরা প্রশাসনিকভাবে তো সব করবোই, পাশাপাশি তাদেরকে কাউন্সিলিং এর জন্য সোসাইটি ভিত্তিক এক কমিটি গঠন করব, যারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এদেরকে যেন কাউন্সিলিং এর মধ্যে আনা যায় এবং পাশাপাশি তাদের জন্য যে মাঠ যেহেতু নাই, তাদের বিনোদনের ব্যবস্থা নাই, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, চাকরির ক্ষেত্রে যেন সুবিধা হয় তাদের শিক্ষার পরবর্তীতে এবং তাদেরকে যেন বিভিন্ন ভাষা শিক্ষায় বিদেশেও তারা যেন চাকরি কাজ করতে যেতে পারে, সেই জায়গাগুলোতে আমরা তরুণদের নিয়ে আসতে চাই। তাহলে হয়তো এই দিক থেকে ঝুঁকিটা কমে যাবে এবং আমরা চাই সর্বস্তরের জনগণ আমাদের সাথে থাকুক, পাশে থাকুক। আমরা এই প্রতিবন্ধকতা অভিযোগ তো করতে চাই না, কারণ আমরা চাই সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচনটা হোক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে, ধানের শীষের হয়ে মানুষের যে ভালোবাসা দেখতে পাচ্ছি তাকে যেন ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ সফলভাবে ধানের শীষকে বিজয় করে আনতে পারি। ইনশাআল্লাহ এটাই আমাদের, আমরা নিশ্চিত ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয় করে আনবো। আমরা চাই না কেউ উদ্দেশ্যমূলক ভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, মিথ্যা অপপ্রচার করুক। যেই অপপ্রচার ভোট বাহিনী দ্বারা করা হয় সোশ্যাল মিডিয়াতে, জনগণকে মানে মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়, এই জিনিসগুলো বন্ধ থাকুক। এটা আমরা ইলেকশন কমিশনকে বলেছি, প্রশাসনকে বলেছি। উদ্দেশ্যমূলক ভাবে ছোট ছোট প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কারণ মানুষ জানে জনগণ ধানের শীষকে ভালোবাসে, জাতীয়তাবাদী দলকে, বাংলাদেশের পক্ষের শক্তিকে বিজয়ী করে আনবে এবং আমরা চাই জনগণ যেন তাদের এই ভোটাধিকার ইনশাআল্লাহ নিশ্চিত করতে পারে। দেখা হবে আপনাদের সাথে বিজয়ে 12 তারিখে ধানের শীষকে নিয়ে। পুরো বাংলাদেশের মানুষ আশাবাদী হয়েছিল যে এরকম প্রার্থীটা আমরা চাই। প্রত্যেক দুজনের ভিতরে একটা অসম্ভব সৌহার্দ্য আমরা দেখেছিলাম। আমরা পরস্পর আমি একটু যোগ করে দেই। এই আসনের একজন বিদ্রোহী প্রার্থী বলছেন যে ভাড়াটিয়া প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে, খুব সম্ভবত তেজগাঁ থেকে বললো যে, আমি যতটুকু বুঝছি হয়তো আপনাকে মিন করে, তার উদ্দেশ্যে কোনো কথা বলবেন কিনা যিনি আপনাকে ভাড়াটিয়া প্রার্থী? সেই জবাবটা 12 তারিখে জনগণ দিয়ে দিবে। বিগত 15 বছর মায়ের ডাককে আর সানজিদা ইসলাম তুলির জন্য ভালোবাসা সারা বাংলাদেশের ছিল। জনগণের ভালোবাসার আর সম্মানের শ্রদ্ধার এটার কোনো গণ্ডি বা ব্যারিয়ার হয় না। সানজিদা ইসলাম তুলি আপনাদের প্রতিনিধি, আপনাদের হয়ে আমরা লড়ছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া সমর্থন নিয়ে 12 তারিখ ধানের শীষকে বিজয় করে আনবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। এনে কিছু আছে ভাই, ভাই ভাই এটারও
সারাতে